বাংলাদেশের আমরা যারা ভাড়াটিয়া, আমি নিজেও একজন ভাড়াটিয়া, প্লিজ একটু একটু চুপ করবেন প্লিজ। আমি নিজেও একজন ভাড়াটিয়া। তো প্রতি বছর বছর বাড়ি ভাড়া বাড়ানো হয়, কিন্তু মেনটেনেন্স কিন্তু আমরা আমাদের করতে হয়। আমাদের 8,000 10,000 সার্ভিস চার্জ দিতে হয়। আমাদের দেখা যায় যে ম্যাক্সিমাম বাসায় গ্যাস নেই, সিলিন্ডার ইউজ করতে হয়, সেটাও নিজেদের দায়িত্বে। কিন্তু প্রতি বছর বছর ভাড়া বেড়ে যায়, কিন্তু প্রতি বছর বছর তো আমাদের মানে আমাদের আর্নিং সোর্স তো বাড়ছে না। আর যারা সরকারি চাকরিজীবী তাদের কথা ভাবুন যে তাদের কি অবস্থা। আর এখন 2026 এই যুগে এসে রাত 11টার পর গেট বন্ধ, অনুমতি ছাড়া প্রবেশ করিবেন না। তাহলে আচ্ছা, না হয় যারা ফ্ল্যাটের মালিক তারা ঢুকতে পারলো না, তো ডাকাত, চোর ডাকাত, সন্ত্রাসী তারা কিভাবে ঢোকে? তখন মানে এইসব নিয়ম কানুন গুলো কোথায় থাকে? তো আমি বাড়িওয়ালা যারা আছে তাদেরকে বলবো যে প্লিজ একটু মানবিক হন, মানুষের প্রতি একটু সহনশীল হন, আমাদের ভাড়াটিয়াদের প্রতি একটু সহনশীল হন প্লিজ। রেস্ট্রিকশন অবশ্যই আছে, সেটা অনেক অনেক রেস্ট্রিকশন ফেস করতে হয়। এই যে বললাম রাত 11টার পর বাড়িতে আসা যাবে না, তারপর আরো অনেক কিছু আছে, সেগুলো অবশ্য আমার বাসায় কখনো হয় না, যেমন জোরে গান বাজানো, তারপর অনেক কিছু সেটা আমার বাসায় এমনিতেও হয় না। তো যারা ভুক্তভোগী তাদের তো মন খারাপ হয়ই। যেমন গেস্ট আসলো, একটু দেরি হয়ে গেল, গেস্ট যে যাবে, লিফট বন্ধ, হয়তো আমার বাসা 8 তলায়, তখন এই 8 তলা থেকে সিঁড়ি বেয়ে নামা।